أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل الذين كفروا يكذبون والله أعلم بما يوعون فبشرهم بعذاب أليم إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون صدق الله العظيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم محمد نے آ کر کفر کو مٹا کر صداقت بتایا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে তার বিশাল বড় হুকুম এশার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলছে আলহামদুলিল্লাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজলিমিন সেই নবীর প্রতি দরুদ সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, দুই একটা কথা বলবো এই নিয়তেই একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার ভয় করো আমি আল্লাহকে। আমানুত্তাকুল্লাহ, তাকওয়া মানে ভয়। আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তাকওয়া অর্জন করো, ভয় করো আমি আল্লাহকে। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয় কবরে আসিও না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতের মধ্যে বললেন ভয় করো আমি আল্লাহকে। কেমন ভয় করব মালিককে? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন ভাবে ভয় করো যেই ভয়টা তোমার সাধ্যের অনুযায়ী, তোমার সাধ্যের ভিতরে ওই ভয়টা তুমি করো। কেমন ভয়? আমি ভয় করব আমি আমার নামাজ আমি আদায় করতে পারবো, আল্লাহর ভয় আমি নামাজ আদায় করব। অথচ আমরা নামাজ আদায় করি না, নামাজ থেকে বিমুখ। আল্লাহ তাআলার হুকুম যতগুলো নির্দেশ আছে সমস্ত নির্দেশ আল্লাহ তাআলার ভয়ে আমরা পালন করব, অথচ আমরা করি না। এটাই হলো তাকওয়া। আল্লাহ তাআলার ভয়ে আমলগুলো করব, এই ভয়ে আমলগুলো করার নামই হলো তাকওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তার আমলগুলো করে করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। মুসলমান না হয়ে যেন কবরে যাই, মুসলমান হয়ে যেন কবরে যাইতে পারি সে তৌফিক আল্লাহ তাআলা দিক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।